তো আমার প্রশ্ন ছিল, সমুদ্র মন্থনের অমৃত নির্গত হওয়ার আগে দেবতারা কি অমর ছিলেন না? অসুররা কি অমর ছিল না? এটা ছিল প্রশ্ন। অমৃত পান করার পরেই তারা অমর হয়ে যান। তো বক্তব্য হচ্ছে এই যে পুরাণের যত কাহিনী আছে, যত ছবি আছে, সব কিন্তু আমাদের মানব জীবনকে ঘিরে আছে। তো আজকে আমি একটি মানুষ আছি, আমার কোনো কর্ম নেই, আমি একটা কর্ম করার ক্ষমতা রাখি, তাহলে আমি অমর হব কী করে? তো যত দেবতারা ছিলেন তারা হচ্ছে দেবতার বংশধর হয়ে দেবতা হচ্ছে, তাদের উত্তরসূরিরা দেবতার উত্তরসূরিরা দেবতা হচ্ছে, এই হিসাবে দেবতার বংশ তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে তারা অমর কী করে হবে? তাদের তো কোনো কাজ ছিল না, তারা কোনো কর্ম করেনি, তারা কোনো কষ্ট করেনি। তো এক্ষেত্রে কি হয়েছে, তারা অমর কী করে হবে? আজকে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মধ্যে এখনও জীবিত আছেন। তিনি মারা গেছেন কত বছর আগে, এবং আরও যত দিন যাবে তার প্রচার আরও বাড়বে, মানুষ তাকে আরও চিনতে পারবে। পুরো তিনি একটি অমরত্ব উনি লাভ করে গেছেন তার সৃষ্টির মাধ্যমে। কিন্তু রবীন্দ্রনাথ তো আর এমনি এমনি রবীন্দ্রনাথ হয়ে ওঠেননি, তার তো অনেক পরিশ্রম করতে হয়েছে, তার অনেক কষ্ট করতে হয়েছে, সে অনেক পীড়া সহ্য করেছে ছোটবেলা থেকেই, তবেই না গিয়ে একদিন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছেন। তো সেই রকমই যখন সবাই ঋষি দুর্বাসার অভিশাপে ইন্দ্র যখন পুরো তার বংশ নিয়ে, দেবতা বংশ নিয়ে যখন একটি অভিশাপের কবলে পড়ে, তখন সবাই দুর্বল হয়ে যায়, শক্তিহীন হয়ে যায়। তখন সবাই নারায়ণের কাছে শরণাপন্ন হন। যেহেতু সৃষ্টির পালনকর্তা হচ্ছে নারায়ণ, তাহলে সমস্ত দেবদেবতাদের সৃষ্টিকর্তা কে? নারায়ণ। তো সবাই নারায়ণের কাছে গেলেন, নারায়ণের কাছে গিয়ে বলছেন যে কি হবে এবার, আমরা শক্তিহীন হয়ে পড়ছি। তখন নারায়ণ কিন্তু তাদের উপদেশ দিলেন যে সমুদ্র মন্থন করার পরে যে উঠে আসবে অমৃত, সেইটা পান করলে পরেই সবাই অমরত্ব প্রদান হবে। এবার সমুদ্র মন্থন করাটা তো আর চারটিখানি কথা না, একা দেবতাদের পক্ষে সম্ভব না এটা। তখন কি করলো, অসুরদের ওরা সঙ্গে নিল। অসুর অর্থাৎ খারাপ কিছু, খারাপ প্রক্রিয়া, খারাপ কাজ। তো খারাপেরও একটা শক্তি আছে, খারাপের শক্তি অনেক বেশি, ভালোর শক্তি কিন্তু অনেক কম। খারাপের শক্তিটাই বেশি। যেমন চোর ডাকাত, এদের কিন্তু অনেক শক্তি, যারা আর কি মারামারি করে, মার্ডার করে, হ্যাঁ, ছলচাতুরি করে, মিথ্যা কথা বলে, এরা হচ্ছে অত্যন্ত শক্তিমান। এদের ওই সমস্ত কাজে এদের অনেক শক্তি আছে। তো কী হলো, এরা কিন্তু সবাই মিলে তখন কী হলো, সমুদ্র মন্থন করলেন। করার ফলে অমৃতের সবাই অমর হওয়ার সবার একটা লিপ্সা রয়েছে, সেই জন্য অসুররাও আর বাধা দেয়নি, অসুররাও কাজ করেছে। তো এই যে কাজ করা, এই যে হলাহল বিষ উৎপন্ন হলো, আরও কত কিছু ওখান থেকে নির্গত হলো, এই যে সমুদ্র মন্থন করাটাকে চারটিখানি কথা, মানে এটা কাজ করা। তো প্রবল পরিশ্রম করেছে দেবতা অসুর সবাই, পরিশ্রম করার ফলে অমৃত উঠে এসেছে। এবারে শিব কী করলেন, সেই হলাহল বিষ যখন প্রথমে উঠে আসলো, শিব পান করলেন। পান করে সবাইকে আবার সেই স্বাভাবিক ফর্মে নিয়ে আসলেন জগৎটাকে। এরপরে হচ্ছে অমৃত উঠে আসলো। অমৃত উঠে আসার পরে এখন ভাগাভাগি হবে, সবাইকে একটু একটু করে দেওয়া হবে, সবাই অমর হবে। তখন কি করলো, বিষ্ণু তখন মোহিনী রূপে অবতীর্ণ হলেন, যে অসুরদের দেওয়া যাবে না, দেওয়া যাবে কাদের? যারা সৃষ্টিশীল দেবতা, সৃষ্টিশীল মন আছে, দেবতা আছে, তাদেরকেই অমৃত দেওয়া হবে, যাতে জগৎ সংসারে ভালো কিছু সৃষ্টি হোক।
তো এক্ষেত্রে বোঝার আছে অনেক কিছু, যে অসুররাও তো সমপরিমাণে কাজ করেছে, বরং ওরা বেশি কাজ করেছে। সাপের মুখটা ওরা ধরেছে, লেজটা দেবতারা ধরেছে। তো ওরা তো বেশি কাজ করেছে, তাহলে ওরা কেন অমৃতের ভাগ পাবে না? সমান ভাগ তো সবাই পাবে, বরং অসুররাই বেশি পাবে, তাই না? তাহলে অসুরদের সাথে কেন বঞ্চনা করা হলো? এটাও তো একটা প্রশ্ন, বড় প্রশ্ন। তখন বিষ্ণু কেন অসুরদের বঞ্চিত করে মোহিনীর রূপ ধারণ করে, তাদের মোহিত করে ছলনার মাধ্যমে দেবতাদের অমৃত দিলেন?